अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला मुहम्मद रसूलिल्लाहि व खातमुल अंबिया व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। आजकेर अनुष्ठानेर सम्मानित सभापति ढाका विश्वविद्यालयेर स्वनामधन्य अध्यापक रिटायर्ड प्रफेसर एटीएम फजलुल हक साहेब, संचालक एयर कमांडर सैयद डॉक्टर महबूबुर रहमान जिलानी साहेब, उपस्थित आमार श्रद्धेय साथी एवं शुभाकांक्षी भाई और बोनेरा, आलহামদুলিল্লাহ आजकेर जे विषयटी आमरा निয়েছি এটা একটি মহাসত্য বিষয়। যদিও এই বিষয়টি উপস্থাপনের জন্য অনেক সাহস দরকার এবং অত্যন্ত গভীর এবং পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান দরকার, যা আমার মধ্যে খুব কমই আছে। তারপরও এই বিষয়টি সুধী সমাজের কাছে সামনে উপস্থাপিত হওয়া দরকার বলে আমি মনে করি। মূলত আজকের বিষয় একটা বিস্ময়কর বিষয় হতে পারে অনেকের কাছে, অনেকের দৃষ্টিতে। এটা আমরা উপস্থাপন করতে চাই নিউ ওয়ার্ল্ড অর্ডার হিসাবে। নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রয়োজন বর্তমান বিশ্বের জন্য, এবং সেটা হবে ইসলামিক ওয়ার্ল্ড অর্ডার, ইসলামী বিশ্ব ব্যবস্থা। এই বিষয়টা বর্তমান সময়ের জন্য অতীব জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অপরিহার্য হয়ে পড়েছে বলে আমরা ধারণা করছি বিশ্বের জন্য। বর্তমান বিশ্বে কেন একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রয়োজন এটা আপনারা জানেন। বিশ্বের যে যেখানে আছেন প্রত্যেক সচেতন ব্যক্তি এটা জানেন। বর্তমান বিশ্বে যেসব ব্যবস্থা বিদ্যমান রয়েছে, যেসব শাসন ব্যবস্থা বিদ্যমান রয়েছে, তা মানবতার জন্যে কোনো কল্যাণ বয়ে আনতে পারে নাই। বিশ্বে বৈজ্ঞানিক উন্নতি হয়েছে, অসংখ্য বিষয়ে গবেষণা হয়েছে, মানুষ আকাশে উঠছে, মঙ্গলে যাচ্ছে, চাঁদে আগেই গিয়েছে, অন্যান্য গ্রহ তালাশ করছে, মানুষ বসবাসের জন্য নতুন জায়গা খুঁজছে পৃথিবীর বাইরে। কিন্তু মানুষের যে মূল সমস্যা মানবাধিকার, সমস্ত মানুষের সমান অধিকার, সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করা, মানবতাকে অধিকার হরণ থেকে রক্ষা করা, একদিকে উন্নতি হচ্ছে, আরেকদিকে ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস করে ফেলা হচ্ছে মানব বসতি সমূহ। সারা বিশ্বে নারী, শিশু, পুরুষদের আর্তনাদ হাহাকার করছে। এই উন্নতির দিকে বিশ্ব তাকিয়ে আছে। এক নজরে যদি আমরা দেখি তাহলে এটা স্পষ্ট, বর্তমান বিশ্ব ব্যবস্থা যেগুলো আছে, একটি নয় একাধিক বিশ্ব ব্যবস্থা আছে যেগুলো মানব রচিত। এগুলো হচ্ছে শোষক আর শোষিতের বিশ্ব ব্যবস্থা। এগুলো হচ্ছে মানবতার ধ্বংস, একদিকে মানবতার ধ্বংস, অন্যদিকে কিছু মানুষের জাগতিক উন্নয়নের ব্যবস্থা। বর্তমান বিশ্ব ব্যবস্থা হচ্ছে প্রভু আর ভৃত্যের বিশ্ব ব্যবস্থা। বর্তমান বিশ্বের প্রধান বিষয় হচ্ছে অর্থনীতি, অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থা হচ্ছে মোড়লমুখী অর্থ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থা হচ্ছে নিচের থেকে ঊর্ধ্বমুখী অর্থ ব্যবস্থা। বর্তমান বিশ্ব ব্যবস্থা হচ্ছে স্বদেশের জন্য এক নীতি আর বিদেশের জন্য আরেক নীতি। যারা বিশ্বে মোড়লগিরি করছে তাদের নিজেদের দেশের জন্য একটা নীতি
আর অন্য দেশের জন্য তাদের আরেকটা নীতি। এইভাবে অসম, অমানবিক, মানবতার ধ্বংসমুখী এই বিশ্ব ব্যবস্থা কোন অবস্থাতেই মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। এমনকি মানুষকে যদি মঙ্গলেও বসবাস করার ব্যবস্থা করা হয়, তারপরও এই ধ্বংস থেকে, এই অকল্যাণ থেকে, এই বিধ্বংসী ব্যবস্থার ক্ষতি থেকে মানুষ মুক্তি পাবে না। বর্তমান বিশ্বের জন্যে প্রয়োজন সমগ্র মানবতার কল্যাণে নতুন বিশ্ব ব্যবস্থা, সমগ্র মানুষের কল্যাণ বয়ে আনবে যে ব্যবস্থা, প্রতিটি মানুষের কল্যাণ বয়ে আনবে যে ব্যবস্থা, সেরকম একটি বিশ্ব ব্যবস্থা প্রয়োজন। এখন প্রশ্ন হলো, সমগ্র মানব কল্যাণের নির্ভুল ও পূর্ণাঙ্গ বিশ্ব ব্যবস্থা কোথায় পাওয়া যাবে? এটা একটা প্রশ্ন হতে পারে। এই বিশ্ব ব্যবস্থার সন্ধান এবং এই বিশ্ব ব্যবস্থা খুঁজে পাওয়া কোনো দুঃসাধ্য বিষয় নয়। মানুষ যদি মানুষের কল্যাণ চায়, তাহলে এই বিশ্ব ব্যবস্থা মানুষের হাতের নাগালেই আছে। সেটা হচ্ছে মানুষের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত বিশ্ব ব্যবস্থা। তিনি সমগ্র মানুষের কল্যাণের জন্য বিশ্ব ব্যবস্থা দিয়েছেন। সেটা হচ্ছে আল কোরআন। আল কোরআন, আল কোরআন যে বিশ্ব ব্যবস্থা দিয়েছে, যার নাম ইসলাম, এই বিশ্ব ব্যবস্থায় একমাত্র নির্ভুল, একমাত্র পূর্ণাঙ্গ এবং একমাত্র শাশ্বত বিশ্ব ব্যবস্থা। এই বিশ্ব ব্যবস্থার মূল মডেল এবং বাহক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি নিজে যেমন মডেল ছিলেন, ঠিক তেমনি একটি মডেল ব্যবস্থা প্রতিষ্ঠিত করে বিশ্বের কাছে নজির স্থাপন করেছেন, যেটার কোনো তুলনা বিশ্বে আর কখনো কেউ দেখাতে পারেনি। কোরআন উপস্থাপন করেছে এই বিশ্ব ব্যবস্থা। কোরআন সেই গ্রন্থ, যে গ্রন্থ মুসলমানদের জন্য নাজিল হয় নাই, যে গ্রন্থ আরবদের জন্য নাজিল হয় নাই, যে গ্রন্থ স্পেনের লোকদের জন্য নাজিল হয় নাই, যে গ্রন্থ ভারতীয় উপমহাদেশের লোকদের জন্য নাজিল হয়নি, যে গ্রন্থ নাজিল হয়েছে আল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সমগ্র মানবতার বিশ্ব ব্যবস্থা। এটা সকল মানুষের, জাতি, বংশ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন প্রদত্ত বিশ্ব ব্যবস্থা সমগ্র মানুষের জন্য নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। মহাবিশ্বের মালিক এবং প্রভু, মানুষের স্রষ্টা, মানুষের ইনস অ্যান্ড আউট যিনি জানেন, মানুষের কি প্রয়োজন যা নিখুঁতভাবে যিনি জানেন, এবং একমাত্র যিনি মানুষের কল্যাণ চান, তিনি হচ্ছেন মানুষের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি মানুষকে এই ব্যবস্থা দিয়েছেন, এই জীবন ব্যবস্থা দিয়েছেন, এই বিশ্ব ব্যবস্থা দিয়েছেন। দেখেন, কেন আমরা বলছি আল কোরআন এবং আল কোরআন প্রদত্ত ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থাপিত মডেল, নির্ভুল এবং নিখুঁত বিশ্ব ব্যবস্থা। কেন বলছি আমরা এটা? এর কারণ দেখেন, কোন বিশ্ব ব্যবস্থা, কোনো কিছুকে যদি বিশ্ব ব্যবস্থা বলতে হয় এবং সকল মানুষের কল্যাণ সাধন করবে যে ব্যবস্থা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল মানুষের কল্যাণ যেখানে নিহিত রয়েছে, সেই ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। যে বৈশিষ্ট্য বর্তমান বিশ্বে যারা মোড়লগিরি করছেন তাদের কারো কাছে নাই, তাদের কোনো ব্যবস্থাই নেই। কি সেই বৈশিষ্ট্য? যেই বৈশিষ্ট্য থাকলে কোনো জীবন ব্যবস্থা, যে বৈশিষ্ট্য থাকলে কোনো জীবন ব্যবস্থা
বিশ্ব ব্যবস্থা হিসাবে মানব কল্যাণের একমাত্র গ্যারান্টি হতে পারে। দেখেন, পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে আমেরিকা, ইউরোপের রাষ্ট্রগুলো, এরপরে রাশিয়া এবং চায়নায় নাস্তিক্যবাদী সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, যা ভেঙে চুরমার হয়ে গেছে। তারা সেখান থেকে ফিরে আসছে। যে রাশিয়া প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র, নাস্তিক্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, তারা এখন ধর্মকে স্বীকৃতি দিচ্ছে তাদের কনস্টিটিউশনে, বাধ্য হয়েছে। এছাড়া মানুষের কল্যাণ আর কোথাও নেই। বিশ্ব ব্যবস্থায় অবশ্যই এই বিশ্বের মালিক, বিশ্ব স্রষ্টা, মানুষের স্রষ্টা, যিনি অদ্বিতীয়, যার কোনো অংশীদার নেই, যিনি সার্বভৌম শক্তিমান, যিনি অপরাজয়, সেই মহান আল্লাহর স্বীকৃতি না থাকলে, যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সমানভাবে জানেন, যিনি মানুষ এবং সকল সৃষ্টির ইনস অ্যান্ড আউট স্বচ্ছ এবং সমানভাবে জানেন, কিসে মানুষের কল্যাণ এবং কিসে মানুষের অকল্যাণ, যিনি তা নিখুঁতভাবে জানেন, সেই মহান স্রষ্টার পক্ষ থেকে মানুষের জীবন ব্যবস্থা, মানুষের কোড অফ লাইফ এবং বিশ্ব ব্যবস্থা তার পক্ষ থেকে না আসলে কখনো মানুষ কল্যাণ লাভ করতে পারবে না, পারা সম্ভব নয়। কারণ মানুষের জ্ঞান সীমিত, আর তিনি অসীম জ্ঞানের অধিকারী। তিনি মানুষের স্রষ্টা, তিনি মানুষকে জীবন এবং মৃত্যু দান করেন। সুতরাং মানুষের জীবন ব্যবস্থা সেই মহান সত্তার পক্ষ থেকে আসতে হবে। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার, নির্ভুল জীবন ব্যবস্থার এটা এক নম্বর শর্ত। অদৃশ্য বিষয়সমূহের নির্ভুল জবাব সেই বিশ্ব ব্যবস্থা থাকতে হবে। পৃথিবীতে কিছু বস্তুবাদী নাস্তিক আছে, কিন্তু তারাও নিজেদের সম্পর্কে জানে না সে কোত্থেকে এসেছে, কোথায় ফিরে যাচ্ছে, কে তাকে সৃষ্টি করেছে, কে পরিচালনা করছে মহাবিশ্ব, এবং অজ্ঞ এবং অন্ধভাবে সবকিছু অটোমেটিক বা বিস্ফোরণের মাধ্যমে হয়ে গেছে। এটা অন্ধবিশ্বাসী ছাড়া এবং অজ্ঞ লোকেরা ছাড়া আর কেউ এই ধরনের কথা বলতে পারে না। কারণ মানুষ যদি নিজের ব্যক্তিসত্তার দিকে তাকায় এবং মহাবিশ্বের আবর্তন বিবর্তনের দিকে তাকায়, সে স্বাভাবিকভাবেই তার মনে প্রশ্ন জাগবে, এই মহাবিশ্বের এবং আমার মানুষের সমস্ত সৃষ্টির অবশ্যই কোনো স্রষ্টা আছেন। সুতরাং এই অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকতে হবে সেই জীবন ব্যবস্থায়, সেই বিশ্ব ব্যবস্থায়, যেটা মানবতার কল্যাণ নিয়ে আসবে। মানুষের মৃত্যুর পরে কি হবে, এটা একটা চিরন্তন প্রশ্ন মানুষের মনে। ওই জীবন ব্যবস্থায় এই প্রশ্নের জবাব থাকতে হবে। একজন মানুষের অধিকার হরণ করেছে, আরেকজনের অধিকার ভুলণ্ঠিত করা হয়েছে, মৃত্যুর পরে এই দুইজনের অবস্থা কি একই রকম হবে? একজন তার অধিকার ফিরে পায় নাই, আরেকজন অধিকার হরণ করেছে। এই দুজন, একজন কি অধিকার হারাই থাকবে মৃত্যু পর্যন্ত, আরেকজন অত্যাচারী হিসাবে বিচারের বাইরে থাকবে। এটা কখনো বিবেক, বুদ্ধি এবং জ্ঞান সম্পন্ন মানুষ গ্রহণ করতে পারে না। সুতরাং কি ব্যবস্থা এমন রয়েছে মানুষের মৃত্যুর পরে, যেখানে অত্যাচারীদের, যেখানে অধিকার হরণকারীদের বিচারের ব্যবস্থা আছে এবং অধিকার হারারা তাদের অধিকার ফিরে পাবে? এই ব্যবস্থা কোথায় আছে? যেখানে আছে সেটাই হবে বিশ্ব ব্যবস্থা, সেটাই হবে নির্ভুল বিশ্ব ব্যবস্থা। সেই ব্যবস্থা এমন হতে হবে যে ব্যবস্থায় প্রতিটি মানুষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ভাষা, বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করবে এবং প্রতিটি জুলুমের প্রতিকার সেখানে থাকবে, প্রতিটি অধিকার হরণের প্রতিকার সেখানে থাকবে। সেই ব্যবস্থা হবে নির্ভুল ব্যবস্থা।
মানুষের জীবনের একটা চূড়ান্ত সাফল্যের জায়গা থাকতে হবে। চূড়ান্ত সাফল্য মানুষ কখনো এই পৃথিবীতে লাভ করতে পারে না। এবং অধিকার হরণকারীদের, জালিমদের শাস্তির একটা ব্যবস্থার জায়গা থাকতে হবে, যেটা বিশ্ব ব্যবস্থা হবে। সেখানে এই ব্যবস্থার নির্দেশিকা অবশ্যই থাকতে হবে, তা না হলে মানুষ সেই ব্যবস্থা গ্রহণ করবে না। সেখানে মানব জীবনে উদ্ভূত ভবিষ্যতের সকল সমস্যা সমাধানের নির্দেশিকা থাকতে হবে, এবং সেই ব্যবস্থা হতে হবে মূলত সৃষ্টি যার, বিধান তার, এই ব্যবস্থা হতে হবে। সেই ব্যবস্থায় মানুষের জৈবিক, নৈতিক, আধ্যাত্মিক চাহিদা পূরণের ব্যবস্থা থাকতে হবে। সেই ব্যবস্থায় মানুষের অর্থনৈতিক চাহিদা পূরণের সমান ব্যবস্থা থাকতে হবে অধিকারের দিক থেকে, এবং সেটা এমন ব্যবস্থা হতে হবে, এমন জীবন বিধান হতে হবে যেখানে মানব জীবনের সকল ক্ষেত্র পরিচালনার সুস্পষ্ট এবং নির্ভুল নির্দেশিকা থাকতে হবে। সেই জীবন ব্যবস্থা হতে হবে সার্বজনীন, কোনো এক এলাকার জন্য নয়, কোনো এক দেশের জন্য নয়, কোনো বিশেষ ভাষাভাষীর লোকদের জন্য নয়, কোনো বিশেষ ভূখণ্ডের জন্য নয়, সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য উপযোগী হতে হবে সেই ব্যবস্থা। সেই ব্যবস্থা হতে হবে, যুগের আবর্তন হবে, অতীত চলে যাবে, ভবিষ্যৎ আসবে, কিন্তু সেই বিশ্ব ব্যবস্থা হতে হবে সর্বকালীন, সর্বকালে প্রযোজ্য। তাহলে একদিকে সকল মানুষের জন্য প্রযোজ্য হবে সেটা, আরেকদিকে সর্বকালের জন্য প্রযোজ্য হতে হবে। সেটা অনুশীলন করার সকল মানুষের জন্য উপযোগী হতে হবে, কারো জন্য কষ্টসাধ্য হবে না, সকলের জন্য ওটা অনুশীলন করা সহজ এবং সহজসাধ্য হতে হবে। সেই ব্যবস্থায় পুণ্যকর্মের পুরস্কার, সততা, সাধুতা এবং মানব কল্যাণের জন্য পুরস্কারের সুস্পষ্ট ব্যবস্থা, নির্দেশিকা থাকতে হবে, এবং সেই ব্যবস্থায় অন্যায়, অপরাধ, দুষ্কর্ম, পাপাচার এবং অধিকার হরণের সুস্পষ্ট শাস্তির ব্যবস্থা থাকতে হবে। এই জগতে যদি শাস্তির ব্যবস্থা করা না যায়, তাহলে মৃত্যুর পরে হলেও তার শাস্তির ব্যবস্থা থাকতে হবে, যাতে মানুষ নিশ্চিত হয় যে এই ব্যবস্থায় আমার অধিকার যে হরণ করেছে তার একদিন না একদিন শাস্তি হবেই। সেটা এরকম ব্যবস্থা হতে হবে, এবং সেই ব্যবস্থায় এক সর্বজ্ঞ, সর্বজ্ঞানী, মহাজ্ঞানী এবং অসীম অপরাজয় শক্তিধর সার্বভৌম শক্তি থাকতে হবে, যিনি সেই ব্যবস্থার মূল চালিকা শক্তি হবেন। তিনি হবেন মহান রব্বুল আলামিন, এবং জ্ঞানের সূত্র হতে হবে তার থেকে, সেই মহান সত্তার থেকে জ্ঞানের সূত্র আসতে হবে, যিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমানভাবে জ্ঞাত। মানুষের কিসে কল্যাণ, কিসে অকল্যাণ, এই সকল বিষয়ের জ্ঞান যার কাছে সুস্পষ্ট, সেই মহান সত্তার কাছ থেকে, সেই মহান সত্তার পক্ষ থেকে নলেজ আসতে হবে। এমন একটি ব্যবস্থাই হতে পারে বিশ্ব ব্যবস্থা, এমন একটি ব্যবস্থাই হতে পারে সমগ্র মানব কল্যাণের ব্যবস্থা। আর সেই ব্যবস্থাটাই দিয়েছে আল কোরআন, এবং আল কোরআন যে ব্যবস্থা দিয়েছে তার নাম হলো ইসলাম, এবং সেই মহান সত্তা এই ব্যবস্থার ব্যাপারে বলে দিয়েছেন পরিষ্কার, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মানুষের জীবন ব্যবস্থা, নির্ভুল জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম। মানুষের বিশ্ব ব্যবস্থা একমাত্র ইসলাম।
আল কোরআন সূরা 3 আয়াত 19 দেখুন আপনারা। এবং সেটাই মহান বিশ্বের মহান প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসলামী জীবন ব্যবস্থার ব্যাপারে, সেই কোরআনিক কোড অফ লাইফ যেটা ইসলাম, সেটার ব্যাপারে বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, সূরা মায়েদা 3 নম্বর আয়াত। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জীবন পদ্ধতি হিসাবে, তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে আমি মনোনীত করে দিলাম, আমি চয়েস করে দিলাম, আমি নির্ধারণ করে দিলাম। এবং এই ইসলামের মডেল হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি যে রসুল পাঠিয়েছি এই ব্যবস্থা নিয়ে, সেই রসুলের মডেল, তোমরা তাকে ফলো করো তোমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, তোমাদের রাষ্ট্র পরিচালনার জীবনে, সর্বক্ষেত্রে তাকে অনুসরণ করো। এই হলো এই বিশ্ব ব্যবস্থার রূপরেখা। সুতরাং এই বিধ্বস্ত জরাজীর্ণ বিশ্বে মানুষের কল্যাণের জন্যে ইসলাম ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া, কোরআনিক কোড অফ লাইফ ছাড়া মানুষের বাঁচার কোনো উপায় নেই। মানুষকে পরিচালনা করছে কিসে? বর্তমান যুগে মানুষ কোন নীতি, কোন ব্যবস্থা, কোন মতবাদ, কোন আদর্শ দিয়ে বিশ্বকে পরিচালনা করছে? দেখুন, বর্তমান বিশ্বে ধর্মীয় দিক থেকে আছে ইহুদিবাদ, জায়নিজম। এটা কি? গোটা পৃথিবীর কাছে এটা স্পষ্ট যে এরা পৃথিবীর যেখানে গিয়েছে অশান্তি সৃষ্টি করেছে। ইউরোপ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং মুসলমানদের ভূখণ্ড দখল করে তাদেরকে এক জায়গায় এনে স্থাপন করা হয়েছে যাতে মুসলমানদের অশান্তির কারণ হয় তারা। বর্তমানে গোটা বিশ্বের যুদ্ধের ফুৎকার তো তারাই দিচ্ছে। খ্রিস্টবাদ তার অরিজিনালিটি হারিয়ে ফেলেছে। ঈসা আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছিলেন, যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছিলেন, সেটা তারা হারিয়ে ফেলেছে। এখন যেটা আছে তাদের মানব রচিত, এবং সেটা দ্বারা মানুষের কোনো কল্যাণের কোনো দিক নির্দেশনা নেই। বৌদ্ধইজম তো মোটেই নেই, মানুষের জীবনযাপনের কোনো ব্যবস্থা সেখানে নেই। এছাড়া মানুষের আবিষ্কৃত আছে সেকুলারিজমে মানুষের নৈতিক, আধ্যাত্মিক এই ব্যবস্থাগুলো সম্পূর্ণভাবে ব্যক্তির দায়িত্বে দেওয়া হয়েছে। ব্যক্তি ইচ্ছা করলে মানলো, ইচ্ছা করলে না মানলো, এবং এখানে সুস্পষ্ট কোনো নৈতিক নির্দেশনা নেই। হেগেলীয় ইতিহাস দর্শন বলেন, ডারউইনের বিবর্তনবাদ বলেন, মার্ক্সীয় কমিউনিজম বলেন, সোশ্যালিজম বলেন, ফ্রয়েডীয় যৌনবাদ বলেন, এবং অন্যান্য দার্শনিক মতবাদ যেগুলো আছে, কোনোটাই মানুষের জীবন ব্যবস্থা হিসাবে, মানব কল্যাণের ব্যবস্থা হিসাবে, সকল মানুষের কল্যাণের জন্য কোনো গ্যারান্টি দিতে পারে নাই। আজকে দেখেন, খ্রিস্টবাদ শাসকদের, অর্থাৎ সেকুলার শাসকদের নিয়ন্ত্রণে চলছে। বৌদ্ধইজম কমিউনিজমের আন্ডারে চলছে, আর সবগুলোই নাস্তিক্যবাদী, মানুষের চিন্তা, চেতনা, নৈতিকতার সাথে সংঘর্ষে। তাই এসব মানব রচিত ব্যবস্থা সমগ্র মানুষের কল্যাণ সাধনে কোনো ভূমিকা রাখতে পারে নাই। আপনারা কেউ এটা বলতে পারেন যে আমেরিকা তো অনেক উন্নত হয়েছে সেকুলারিজমের মাধ্যমে। আমেরিকা সবচেয়ে নিচু রাষ্ট্র, কারণ সবচেয়ে অধঃপতিত রাষ্ট্র। তারা নিজের দেশের জন্য এক নীতি আর পরদেশ লুট করার জন্য আরেকটা নীতি অবলম্বন করে। কোনো লুণ্ঠনকারী কখনো মানবতার মুক্তি দিতে পারে না। দেশের পর দেশ তারা ধ্বংস করেছে।
মানবতাকে ধ্বংস করে দিয়েছে তারা। সকল পরাশক্তি তাই করেছে, শোষণ করেছে। ব্রিটিশরা পৃথিবীর অর্ধেক পৃথিবীরও বেশি তারা শাসন করেছে, মানে শোষণ করেছে। এইভাবে শোষণ, শাসন, নির্যাতন এবং পরে সম্পদ লুণ্ঠন দ্বারা যে বৈষয়িক উন্নতি হয় সেটা মানুষের কোনো কল্যাণ সাধন করতে পারে না, কোনো কল্যাণ সাধন করতে পারে না। দেখেন আজকে পৃথিবীতে যে মহামারী দেখা দিয়েছে, যে প্যান্ডামিক দেখা দিয়েছে, কোভিড-19 যেটা, কেন হয়েছে? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কর্মফল, এগুলি মানুষের কর্মফল। আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন যে একটা প্রাণীর জীবের একটা জীব উদ্ভূত হবে, তারা বলবে তোমরা আল্লাহর হুকুম অমান্য করছো। এইসব কোভিড প্যান্ডামিক এগুলো বলে দিচ্ছে যে তোমরা আল্লাহর হুকুম থেকে, আল্লাহর দিন থেকে, আল্লাহর সার্বভৌমত্ব থেকে, আল্লাহর নির্দেশনা থেকে সরে গিয়েছ। সেজন্য তোমাদের উপরে বিপদ আপদ একটার পর একটা আসতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে, যতদিন না মানুষ তাদের স্রষ্টামুখী না হইতে পারে। সেজন্য বিশ্ববাসীকে নতুন বিশ্ব ব্যবস্থা উপহার দিতে হবে। সেই নতুন বিশ্ব ব্যবস্থা হচ্ছে আল কোরআন। আল কোরআন প্রদত্ত বিশ্ব ব্যবস্থা, আল কোরআন প্রদত্ত কোড অফ লাইফ। সেই বিশ্ব ব্যবস্থা হচ্ছে ইসলাম, সেই বিশ্ব ব্যবস্থা হচ্ছে ইসলাম। এখন প্রশ্ন হতে পারে বা প্রশ্ন করতে পারেন কেউ যে সেই ইসলামের ধারক বাহক মুসলমানরা তো সবচেয়ে নিগৃহীত, নির্যাতিত, অধপতিত, দরিদ্র। নিঃসন্দেহে নিঃসন্দেহে এই প্রশ্ন ঠিক। আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মুসলমানরাও অমান্য করছে। আমি সামগ্রিকভাবে বলছি, কোনো দেশ বা কোনো ব্যক্তির জন্য বলছি না। আল্লাহ কি নির্দেশ দিয়েছেন? মুসলমানদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারার 208 নম্বর আয়াত দেখুন। উদখুলু, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামী জীবন ব্যবস্থায় পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করো, ইসলামের মধ্যে নিজেকে পূর্ণভাবে প্রবেশ করাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, জীবনের কোনো ক্ষেত্রে, কোনো অংশে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখন মুসলিম উম্মাহ কি তাই? এই আয়াত কি মুসলিম উম্মাহর জন্য এখন এই নির্দেশ কি মুসলিম উম্মাহ পালন করছে? এটা আপনারা প্রত্যেকেই চিন্তা করে দেখুন। এটা শুধু তাই না, প্রশ্ন হলো মুসলিম উম্মাহ তো যদ্দূরই পালন করুক না কেন, আংশিক হলেও তো পালন করছে, কিন্তু তাদের অবস্থা তো সবার চেয়ে খারাপ। জি, এটা ঠিক, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দেখুন কোরআন সূরা বাকারার 85 নম্বর আয়াত, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। পরিষ্কার করে আল্লাহ এখানে বলছেন, সূরা 2 85 নম্বর আয়াত, যে তোমরা কি আল্লাহর বিধান কিছু অংশ মানবে আর কিছু অংশ প্রত্যাখ্যান করবে আর কিছু অংশ বাদ দেবে?
এমন কাজ যারা করবে ইল্লা খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে হবে তাদের জন্য লাঞ্ছনা, দুনিয়ার জীবন হবে লাঞ্ছনার জীবন তাদের। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন হবে তাদের জন্য লাঞ্ছনার, অপমানের, অধঃপতনের। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, শুধু এখানেই শেষ হবে না, আখিরাতে সবচেয়ে বেশি শাস্তি হবে এই মুসলমানদের, সবচেয়ে বেশি শাস্তি হবে এই মুসলমানদের যারা ইসলামের কিছু অংশ মানে আর কিছু অংশ অমান্য করে। আপনার এই আয়াত আবার নতুন করে আপনাদের নজরের সামনে নিয়ে আসুন, দেখবেন আল্লাহ পাক কি বলছেন এখানে। অথচ আল্লাহ পাক তার রসুলকে কি জন্য পাঠিয়েছেন? সকল রসুলকে তো আল্লাহ তাআলা এই জন্য পাঠিয়েছেন। দেখেন সূরা আল হাদিদ 57 নম্বর সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত, আমি আমার রসুলদের পাঠিয়েছি সুস্পষ্ট জীবন ব্যবস্থা দিয়ে, ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং ডকুমেন্টারি হিসাবে কিতাব দিয়েছি তাদেরকে, সোর্স অফ নলেজ হিসাবে কিতাব দিয়েছি তাদেরকে, ওয়াল মিজান, এবং তাদের জন্য দিয়েছি জীবন ব্যবস্থা, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানব সমাজ ন্যায়ের উপরে, ন্যায় বিচারের উপরে, সত্যের উপরে সমান্তরালভাবে উপনীত হতে পারে। এখন মুসলমানদের সমাজই দেখেন, মুসলমানদের কর্তৃক অন্যরা এই সুফল লাভ করা তো দূরের কথা, মুসলিম সমাজের অবস্থা কি? তাহলে কেন মুসলমানরা কেন ব্যর্থ? এটা তো কোরআনে পরিষ্কার বলা হয়েছে। এবং এই মুসলমানরা কখনো, আমরা যারা আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারি নাই, উদখুলু ফিস সিলমি কাফা হতে পারি নাই, এবং আল্লাহর বিধানের কিছু আমাদের সমাজে আমরা মানি আর কিছু মানি না, আমরা তো অধঃপতিত, লাঞ্ছিত থাকবেই। সুতরাং মুসলিম অমুসলিম, মুসলিম অমুসলিম সকল মানুষের জন্যে, বিশ্বের সকল মানুষের জন্যে, সকল ভাষা, বর্ণ, সকল এলাকা, সব ধরনের মানুষের জন্যে, সকল ধর্মের লোকদের জন্য, এমনকি মুসলমানদের জন্য ওই কথা প্রযোজ্য যে নতুন করে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে এবং ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে হবে, এবং এই ইসলামকে বিশ্ব ব্যবস্থা হিসাবে সমগ্র মানুষের কাছে পৌঁছাতে হবে, এবং সমগ্র মানুষকে এই বিশ্ব ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাতে হবে। তাহলেই পৃথিবীতে শান্তি, কল্যাণ নেমে আসবে এবং মানুষের জন্য ইহজগৎ এবং মৃত্যুর পরে তাদের সাফল্য নিশ্চিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।